যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ, ইরান হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এই মন্তব্যে এমন সময় আসছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি নতুন করে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। 6 সপ্তাহ আগে অপারেশন এপিক ফিউরি বন্ধ করে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও শান্তি আলোচনা খুব একটা এগোয়নি। ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে, তবে সেখানে এমন কিছু শর্ত রয়েছে যা ট্রাম্প প্রশাসন আগেই প্রত্যাখ্যান করেছিল। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত দেয়া এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া। ট্রাম্প মঙ্গলবার বলেন তিনি নতুন বোমা হামলার অনুমোদন দিতে প্রায় প্রস্তুত ছিলেন, কিন্তু কূটনৈতিক আলোচনার জন্য শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান। তিনি জানান, আমি আজ সিদ্ধান্ত নেয়ার 1 ঘন্টা দূরে ছিলাম। এর জবাবে গতকাল বুধবার ইরানের রেভলিউশনারি গার্ডস জানায় যদি ফের হামলা হয় তাহলে প্রতিশ্রুতি আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে। আগে থেকে ইরান হুঁশিয়ারি দিয়ে আসছিল যে যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্য থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে। এবার তারা আরও দূরের লক্ষ্যবস্তুতে হামলার ইঙ্গিত দিল। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে পৌঁছেছেন। গত মাসে পাকিস্তানি একমাত্র শান্তি আলোচনায় আয়োজন করেছিল এবং দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানেও ভূমিকা রেখেছেন। যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বন্দরগুলোর উপর অবরোধ দেয়। ইরান বলছে যারা তাদের শর্ত মানবে তাদের জন্য ধীরে ধীরে প্রণালী খুলে দেয়া হতে পারে। বুধবার দুটি বড় চীনা তেলবাহী জাহাজ প্রায় 40 লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ অতিক্রম করেছে। যুদ্ধবিরতি বেশিরভাগ ক্ষেত্রে বজায় থাকলেও সম্প্রতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের দিকে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের দায়ী করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছিল তাদের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিলিশিয়াদের সমর্থন দুর্বল করা। কিন্তু এখনও ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা ধরে রেখেছে। দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের সংগঠিত আন্দোলনের দেখা মেলেনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন মধ্যস্থকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি এসেছে। এখন বিশ্ব নেতারা এ সংঘাতের অবসান চাচ্ছেন। গতকাল বেইজিং রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। এতে রুশ প্রেসিডেন্ট বলেন ইরান যুদ্ধ বন্ধ ও সংকটের সমাধানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় সহায়তা করতে প্রস্তুত। রাশিয়া শি পুতিনকে বলেন একটা ব্যাপক যুদ্ধবিরতি অতি জরুরি, ফের সংঘাত শুরু করা আরও বেশি অনুচিত এবং আলোচনা বজায় রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।